রসম বানাবো, তার জন্য আমি একটু তুর ডাল নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটুখানি কম, আর এটাকে জলে ভিজিয়ে একটুখানি আমি সেদ্ধ করে নেবো নুন আর হলুদ দিয়ে। ভালো করে একটু সেদ্ধ না করলে গোটা গোটা না থাকে। আর একটুখানি আমি চেরি লঙ্কার মতো এগুলোকে একটু ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়। ভালো করে এটাকে প্রায় ভেজে নিতে হবে, ভেজে এটাকে একটুখানি তারপরে আলাদা সাইডে রেখে দিতে হবে। আর তার সাথে আমি একটুখানি প্যানের মধ্যে ঘি নিয়ে নিয়েছিলাম, ঘিটাকে একটুখানি ভালো করে হিট করে নিয়েছিলাম। ঘিটাকে গরম করে 1 টেবিল চামচ আমি চানা ডাল, 1 টেবিল থেকে একটু কম উড়ার ডাল, আর তার সাথে আমি জিরে আর একটুখানি আমি ব্ল্যাক পেপার, এগুলো সব রোস্ট করে নিয়েছিলাম। আর এটা রোস্ট করে ভালো করে রোস্ট করে নিতে হবে। আর ধনে গুঁড়োও দিয়েছিলাম আমি, ধনেটা একটুখানি অল্পই হবে দিয়ে। তারপর ভালো করে শুকনো লঙ্কাটাকেও আমি আর কারি পাতাটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। শুকনো লঙ্কাটা দিয়েছি নাকি পরে আমি বলছি, আমার মনে নেই, এটা অনেক দিন আগেকার এটা। তো শুকনো লঙ্কাটাকে ভালো করে এটাকে ভেজে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কাটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম একটুখানি। ওইগুলোকে চিজগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম যেহেতু এটা ঝাল। আর এটা একসাথে মিক্সিতে পেস্ট করতে হবে। আর এর মধ্যে পাউডার করে নিলাম, এটা আলাদাভাবে এয়ারটাইট কৌটোতে রেখে দিতে পারো, বেশি দিন না, যতদিন অল্প দিনের মধ্যে এটা ইউজ করে নিতে হবে। তারপরে পাউডার হয়ে গেল, পাউডারটা খুব সুন্দর ছিল আর স্মেলটাও সুন্দর। তারপর ওই প্যানের মধ্যেই আমি আবার রাই আর তার সাথে আমি ডালটাকে গুলে নিলাম একটুখানি ভালো করে। দেখো গোটা গোটাই রয়েছে আর কিচ্ছু হয়নি। আর ওটার মধ্যে কারি পাতা দিয়ে দিয়েছি, আবার কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে টমেটো কুচি স্লাইস করে, হলদি পাউডার আর তার সাথে গোটা রসুন একটুখানি আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। আর তেঁতুল একটুখানি আমি টারমেরিক একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম অল্প করে। তারপরে ডালটাকে দিয়ে ভালো করে পাল্পটাকে দিয়ে দিয়েছিলাম, একটু জাগরির পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপরে সার্ভ করে নিলাম। খুব সুন্দর রেসিপি এটা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।